সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর। সাংবাদিক বৈঠকে ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অবশেষে ডিএ দেওয়া শুরু হলো রাজ্য সরকারি কর্মচারীদের। জুলাই মাসে দুইবার বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। হঠাৎ কিসের টাকা দিচ্ছে রাজ্য সরকার? জুলাই মাসে দুইবার বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। এবার বেতনের সঙ্গেই ধাপে ধাপে ঢুকবে বকেয়া ডিএর টাকা। দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 সপ্তাহে 25% ডিএর টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই সমস্ত হিসেব করার পরে কারা এই ডিএ পাবেন তাদের তালিকা তৈরি করে ফেলেছে নবান্ন। মোটামুটি সব তালিকা তৈরির পর্ব শেষ। এবার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তবে সেই টাকা ঢুকবে ধাপে ধাপে, বেতনের সঙ্গে বলে দাবি করেছেন অনেকে। তবে জুলাই মাসের বেতনের পরেও প্রায় বেতনের মতোই টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। বেতনের মতো করেই ঢুকবে বকেয়া ডিএর টাকা। যেহেতু টাকার অঙ্ক বেশ অনেকটাই, তাই বলা যেতে পারে দুইবার বেতন হতে পারে জুলাইতে, এমনই দাবি করেছেন আবারও বহু সরকারি কর্মচারী। অন্যদিকে 27শে জুনের মধ্যে সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবেই বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বেতনের পরে ধাপে ধাপে টাকা ঢুকবে এমন কোনো নোটিশ এখনো দেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরে এবার খুব তাড়াতাড়ি ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা বলে জানা গিয়েছে। পরবর্তী খবর, বকেয়া ডিএর জট আরো গভীরে। আজকের বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায়। মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার পর দীর্ঘতর হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ না দেখায় ক্ষোভ বাড়ছে কর্মচারী সংগঠনগুলির মধ্যে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাম্প্রতিক বক্তব্যে সেই ক্ষোভের সুরই ধ্বনিত হয়েছে। তার মতে রাজ্য সরকার আদালতকে অবমাননা করছে এবং এর বিরুদ্ধে তারাও আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 27শে জুনে 25% বকেয়া। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 27শে জুন 2025-এর মধ্যে রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই সময়সীমা ঘনিয়ে এলেও সরকারের তরফে কোনো তৎপরতা চোখে পড়ছে না। এই নিষ্ক্রিয়তায় স্বাভাবিকভাবেই হতাশ ও ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা চুপ করে বসে থাকবেন না। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। এই নোটিশ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে পাঠানো হবে। নোটিশে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার জন্য রাজ্য সরকারকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হবে। যদি এই আইনি নোটিশের পরেও রাজ্য সরকার ডিএ মেটানোর বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কর্মচারী সংগঠনগুলি সরাসরি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করবে। মলয় মুখোপাধ্যায়ের কথায়, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সরকার ডিএ দিতে বাধ্য। এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পক্ষভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের এই গড়িমসিতে কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাদের মতে ডিএ তাদের ন্যায্য অধিকার, কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। বছরের পর বছর ধরে এই মামলা চলছে, যার মধ্যে এই প্রথম সুপ্রিম কোর্টে 25% বকেয়া ডিএ মেটানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলির কঠোর পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন অধিকাংশ কর্মী। ভবিষ্যতের পথ এখন দেখার বিষয় রাজ্য সরকার আইনি নোটিশ পাওয়ার পর কি পদক্ষেপ নয়। তারা কি ডিএ মিটিয়ে দিয়ে এই দীর্ঘকালীন বিতর্কের অবসান ঘটাবে, নাকি আরও একটি আইনি লড়াইয়ের পথে হাঁটবে? কর্মচারী সংগঠনগুলি যে তাদের দাবিতে অনড় তা স্পষ্ট। তাই আগামী দিনে ডিএ মামলা কোন দিকে মন নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। পরবর্তী খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএতে ফাঁকি। মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামী 27শে জুন। হাতে আর মাত্র 2 দিন রয়েছে। রাজ্য সরকার যদি বকেয়া 25% দিয়ে দেয়, তাহলে তার আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করার সময়সীমা শেষ হয়েছে গত 16ই জুন, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে 27শে জুনের অপেক্ষায় বসে রয়েছেন। তাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার 25% ডিএ মিটিয়ে দেবে নির্ধারিত সময়ের মধ্যে। ডিএ নিয়ে রাজ্য সরকার আর রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন যখন অব্যাহত, তখনই ডিএ নিয়ে বিস্ফোরক দাবি করেছে বিজেপি।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া 25% মহার্ঘ ভাতা দেবে না, পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। বিজেপি নেতার কথায়, রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ না দিতে দুটি অজুহাত খাড়া করেছে, আর এই দুটি অজুহাত দিয়েই ডিএ ইস্যু পাশ কাটিয়ে যাবে। দুটি অজুহাত কি কি তাও বলেছেন বিজেপি নেতা। বিজেপি নেতা বলেছেন, আদালতে রাজ্য সরকার বলবে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা নেই রাজ্যে। প্রথমটি যদি কার্যকর না হয় তাহলে দ্বিতীয় অজুহাত হিসেবে রাজ্য সরকার বলবে কর্মীদের কার কত ডিএ বকেয়া সেই সংক্রান্ত হিসেব নেই তাদের কাছে। আদালতে রাজ্য বলবে 2009 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি। 2015 সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইনে থেকে অনলাইন পোর্টালে নিয়ে আসা হয়েছে। সেই সময় অফলাইন হিসেব কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসেব নেই তাদের কাছে। তা বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে, যা যথেষ্টই সময় সাপেক্ষ। পুরো বিষয়টি বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারী সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে, যা যথেষ্টই সময় সাপেক্ষ। তাই আপাতত ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। যদিও বিজেপি নেতার এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি নবান্ন। অন্যদিকে ডিএ নিয়ে রাজ্য সরকার এখনো কিছুই বলেনি। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল আইন মেনেই পদক্ষেপ করা হবে। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিও নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন রাজ্য সরকারি কর্মচারীদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।